আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এই তো আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা চট্টগ্রাম থেকে চলে যাচ্ছি। গুড বাই চট্টগ্রাম, ওয়েলকাম টু ভোলা। এই তো চট্টগ্রাম থেকে ভোর 3:30 রওনা দিছি। তারপর সিএনজি নিয়ে এই যে বাস স্ট্যান্ডে আসছি। আমাদের শাহী বাসের জন্য অপেক্ষা রয়েছে। শাহী বাস আসার পর এই তো আমরা ব্যাগ ট্যাগ সব লাইন করতেছি। ওই যে একটা আঙ্কেলে রাখতেছে, এখন বাসে চড়বো। বাস জার্নিটা অনেক কষ্টের। আমি সারা বাস ঘুমিয়েছিলাম মার কোলে, আর খবর নাই। তারপরে যে লঞ্চ আসলো, লঞ্চে উঠলাম। তারপর বাস থামালো মজু চৌধুরী হাট। এই যে লঞ্চ নিছি আমরা একটা, লঞ্চে উঠলাম। দেখতে থাকুন বন্ধুরা আমার ভিডিও, যে যেখানে দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকবেন। আর অলরেডি যারা বন্ধু হয়ে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা অ্যাড হবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা ভিডিও দেখতেছেন তারাও লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ। এই তো আমরা লঞ্চে চড়ছি। এই যে নদী, নদী দেখতে থাকুন বন্ধুরা। এই যে নদীর ঢেউ খুবই সুন্দর। এই যে দেখতে থাকুন, নদীর পাশে একটা বড় একটা বিল্ডিং আছে। তারপরে এই তো ফাঁস দিয়ে বড় নৌকা যেতেছে। দেখতে থাকুন বন্ধুরা, কার কার এসব দৃশ্য ভালো লাগে কমেন্টে জানাবেন। নদীর ঢেউ, চারপাশের ভিউ খুবই সুন্দর লাগতেছে বন্ধুরা, অসাধারণ। দেখতে থাকুন আপনারা, আমার ভিডিও এনজয় করুন। এই তো নদীর পাশে বিল, নদীর পাশে বিল, এটাকে চর বলে। এই তো এই চরে ফসল ফলালে কিন্তু খুব ভালো হয়, খুব সুন্দর করে জন্ম নেয় ফসল। তারপরে তো লঞ্চ শেষ, আমরা এখন গাড়িতে। দেখতে থাকুন বন্ধুরা, তো আমরা গাড়িতে চড়ছি, আমাদের ভোলার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের প্রিয় জেলা মাতৃভূমিতে চলে যাচ্ছি আমরা। সবাইকে খুব মিস করতেছি, আন্টি, বড়াপুকে, দুলাভাইকে, আমার ছোট ভাইকে, সবাইকে খুব মিস করতেছি। তাদের রেখে চলে আসছি, খুব কষ্ট লাগতেছে। এই তো আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি অলরেডি। এই তো আমাদের বাসার দরজা। এই তো দেখতে থাকুন বন্ধুরা, আমরা আমাদের বাড়িতে এসে পড়ছি অলরেডি। সবাইকে রেখে চলে যাচ্ছি। আফু, দাদা, আন্টিকে খুব মিস করতেছি, তাদেরকে রেখে চলে আসলাম, খুবই কষ্ট লাগতেছে। এই তো আমাদের বাড়িতে চলে আসছি। দেখতে থাকুন বন্ধুরা। তারপরে তো ঘরে আসছি, ঘর লাইন করলাম, ঝাড় করলাম। ঘরে অনেক মাকড়সা, কয় মাস বেড়াচ্ছি তো তার জন্য ঘর সব আগোছালো ছিল, সব গোছালাম, ঘর ঝাড়লাম। তারপরে তো বিছানা লাইন করলাম। অনেক কাজ হয়েছে, অনেক কষ্ট করলাম ঘরে এসে। এই তো আমাদের জানলার পাশে একটা চিকন গাছ আছে, কাঁঠাল গাছ, কাঁঠাল ধরছে, কাঁঠাল খাবো রোজার ভিতরে। তারপরে এই তো আলনা, আমাদের ঘরে আলনা লাইন করলাম সুন্দর করে। জামা টামা ভাঁজ করলাম, জামা বকরা ভাঁজ করলাম, রেখে দিলাম সুন্দর করে। আচ্ছা বন্ধুরা, টাটা, গুড বাই।